আমি করটিয়া সৈয়দ বাড়ির মেয়ে। আমি ক্লাস ১ বছর গ্রামে ছিলাম। আমি বাইরে বাইরে থেকেছি। যাই হোক, আমার বাপের কোনো স্মৃতি আমার নাই। ছিলাম ১ বছর আমি গ্রামে ছিলাম, ক্লাস 6-এ পড়েছিলাম। বোরখা পরে আমি স্কুলে গেছি। তাহলে ভাবো কীরকম কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে আমি। তো কিছু মনে হয় না আমার, যখন যেরকম পরিস্থিতি আমার সেটাকেই সহজ মনে হয়েছে। কোনো দিনে আমার কিছু মনে হয়নি, কিন্তু ওই রকমভাবে কিছু মনে হয় নাই। তো এইভাবেই আর কি। তারপরে আসলাম। তারপরে হ্যাঁ, যখন আমার বিয়ে হয়ে গেল, একটা কথা না বললে মানে নিজের কাছে খারাপ লাগে। সেটা হলো আমার স্বামী, উনি অনেক বড় উদার মনের মানুষ ছিলেন। তো আমার স্বামীর খুব শখ ছিল যে আমি গান শিখি, গান করি। উনি শেখ লুৎফর রহমান, শেখ মুন্সির রইসুদ্দিন এদের ঠিক করে দিলেন। কিন্তু আমার বিয়ের পর মনে হয় আল্লাহ, লোকে আমার গলা শুনবে। কারণ ওই যে বললাম কনজারভেটিভ বনের মানুষ, জন্ম থেকে জন্ম। তারপরে যাই হোক, গান আর হলো না। কিন্তু রেডিওতে যখন আমি গেলাম, রেডিও পাকিস্তান, রেডিওতে যখন আমি যেতাম, তখন যারা আমাকে ওই ফিল্মের অ্যাডটার দিতে আসতো, আপনি অভিনয় করবেন, শুনে আমার খুব রাগ ধরতো। তারপর বাসায় এসে আমি আমার হাজব্যান্ডকে বলি, তুমি আমাকে এমন একটা খারাপ জায়গায় পাঠিয়েছো, লোকে আমাকে খারাপ কথা বলেছে। তো বলছি, কী খারাপ কথা বলেছে তোমাকে? আমাকে বলে আমি অভিনয় করবো। আর আমার স্বামী তো হাসতে হাসতে, কি এত খারাপ কথা বলছে, আর হাসে। তারপর আমি বলেছি যে তুমি যে হাসছো কেন এরকম? বলে অভিনয় করলে মানুষ খারাপ হয়। কে বলেছে তোমাকে অভিনয় করলে মানুষ খারাপ হয়? আমার ধারণা ছিল অভিনয় করা মানেই খারাপ হওয়া, মানে যারা খারাপ মানুষ তারা অভিনয় করে, ভালো মানুষ কখনো অভিনয় করে না, এই আর কি। কিন্তু আমার স্বামী ওইটা আমার মন থেকে দূর করে দিয়েছে। অনেক চিঠি আসতো, এত চিঠি আসতো, খালি তাই না। তখন শাহবাগে ছিল অফিসটা, রেডিও পাকিস্তানের অফিস ছিল ওখানে। এটা তো একটা স্পেশাল প্রোগ্রাম ছিল, বুনিয়াদি গণতন্ত্রের আসর। রেডিওতে যে লোক হা হা করে দেখেন, কই সাইরাবো কেউ দেখবো, সব আমার রিক্সায় চড়েন, মানে এরকম ডাকাডাকি করতো। তারপরে এই আর কি অবস্থা, মানে গেট কিপার থেকে আরম্ভ করে সবাই রেডিওতে গেলে ব্যাগ চেক করতো, আমার ব্যাগ চেক করতো না। যারা দাঁড়াতো ওখানে তারা কিন্তু আমার ব্যাগ চেক করতো না। সেটা অবশ্য বিটিভিও চেক করে নাই কখনো, পিটিভিও।